আসসালামু আলাইকুম। তো আমরা জানি ChatGPT সম্পর্কে সকলেই। তো আমরা যদি 2024 এসে ChatGPT কে জিজ্ঞেস করি যে অনলাইনে টাকা ইনকাম করা যায় কিভাবে? তো সেটা আমরা কিভাবে দেখব? আমরা জানি ChatGPT আমাদেরকে 100% সততার সাথে আমাদেরকে জানিয়ে দেয় যে আসলে আমরা কিভাবে কি করতে পারবো। তাহলে আমরা ChatGPT কে বলি যে আমরা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম বা কিভাবে টাকা ইনকাম করতে পারি অনলাইন থেকে তুমি সেটা আমাদেরকে বলে দাও। এটা করার জন্য আমরা আমাদের যেকোনো একটা ব্রাউজারে চলে যাইতেছি। তো এর জন্য আমরা একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতেছি। এখানে আমি যদি ChatGPT লিখে সার্চ করি, জাস্ট ChatGPT এটা লিখে সার্চ করার সাথে সাথে এই যে ChatGPT এই যে এখানে আমি ক্লিক করি, এটার অফিসিয়াল সাইটে নিয়ে চলে আসছে। এটা আমার আগে থেকে মানে এটা লগইন করা নাই, এজন্য আমি লগইন করে নিতেছি। আমার এই মেইলের মাধ্যমে লগইন করা আছে, এজন্য আমি কন্টিনিউ উইথ মেইল দিতেছি। আচ্ছা, এটা লগইন নিতে একটু সময় নিতেছে। আচ্ছা, আমাদের এটা প্রপারলি লগইন হয়ে গেছে। তাহলে এখানে আমি যদি লিখি how to make money online, এটা লিখে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ChatGPT আমাদেরকে বলে দিতেছে। আমাদের কোশ্চেনটা ছিল এই যে উপরে হাউ টু মেক মানি অনলাইন, এটাকে আমরা এখান থেকে এডিটও করতে পারি। তো এখান থেকে 1 নম্বর থেকে আমাদেরকে 9 নম্বর পর্যন্ত, সরি 10 নম্বর পর্যন্ত আমাদেরকে ChatGPT স্টেপ বাই স্টেপ বলে দিছে। হ্যাঁ, তো এখানে আমাদের প্রথম কি বলছে, ফ্রিল্যান্সিং, যেটা এখন বর্তমান সময়ে খুবই পপুলার সেটার কথা বলতেছে, যে অফার ইউর স্কিল অ্যান্ড সার্ভিসেস অন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম লাইক আপওয়ার্ক, ফ্রিল্যান্সার অর ফাইবার। মানে আমাদেরকে একটা স্কিল ডেভেলপ করতে বলতেছে, সেটাকে আমাদের কাজে লাগিয়ে আমাদের আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com কিংবা ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করতে বলতেছে, যার মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। আচ্ছা, whether you're writer, designer, developer, marketer, have any other skill, you can find client willing to pay for your service। মানে এখানে যে ডিজাইনার বা তুমি একটা তার জন্য গল্প লিখো বা যাই লিখো, ইমেল লিখো, ডেভেলপার, মার্কেটার বা আরো অনেক যে সকল আনুষঙ্গিক স্কিল গুলো আছে, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, মানে যে যতগুলো স্কিল আছে, গ্রাফিক ডিজাইনার, ডিজাইনের কথা বলছি, এগুলোর বলছে তুমি তোমার ক্লায়েন্টের জন্য কাজ করে দাও এবং তার কাছ থেকে পেমেন্ট গুলো নিয়ে নাও। মানে তার জন্য সার্ভিস তুমি করো, করে তার মাধ্যম থেকে তুমি টাকাগুলো নিয়ে নাও। এখানে অনলাইন টিউটরিং অ্যান্ড টেকনিক বলছে। আচ্ছা, এটা আমাদের বিষয় না, এটা আমরা দেখবো না। ফ্রিল্যান্সিং এর ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা আছে, প্রমোট প্রোডাক্ট অর সার্ভিসেস থ্রট অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যান্ড আর্ন এ কমিশন ফর এভরি সেল মেড থ্রট ইউর রেফারেল। এখানে বলতেছে যে তোমার একটা পেজ কিংবা তোমার একটা কিছু তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে বিভিন্ন ধরনের গ্রুপ বা পেজে তুমি তোমার অন্যের প্রোডাক্ট বেচে তার কাছ থেকে কিছু কমিশন নাও, এটা বলতেছে। তো এখানে সে কিছু বলে দিছে যে কম্পেয়ার্স অর অ্যাফিলিয়েট নেটওয়ার্ক লিঙ্ক, অ্যামাজন, শেয়ার সেলস, ক্লিক ব্যাংক। আচ্ছা, এখানে আমাদের কি বলছে, ব্লগিং অর ভ্লগিং, স্টার্ট এ ব্লগ অর ইউটিউব চ্যানেল অন দ্য টপিক ইউর পজিশনেট অ্যাবাউট অ্যান্ড মনিটাইজ। মানে সে বলতেছে তোমার একটা ইউটিউব চ্যানেল খুলো, এখানে তুমি ব্লগিং কি ভ্লগিং মানে যে কোনো রিলেটেড ব্লগ হোক কিংবা অন্য রিলেটেড হোক, সেখানে তুমি তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ছাড়ো এবং তার মাধ্যমে ইউটিউব চ্যানেলটাকে তুমি মনিটাইজেশন করা পর্যন্ত নিয়ে যাও, যেখান থেকে তুমি কি করতে পারো, স্পন্সর কন্টেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং অন সেলিং ডিজিটাল অর বেসিক্যাল প্রোডাক্ট। মানে তুমি সেখানে অনলাইনের মাধ্যমে একজনের একটা বিজনেস আছে, সেটাকে তুমি স্পন্সর করে দাও। মানে তার জন্য আমরা যে দেখি মাঝে মাঝে একটা শপের সম্পর্কে যে অমুক শপ গেঞ্জি বেচে, তার গেঞ্জিটা খুব সুন্দর হয়, সেখানে তুমি ওর ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো সেভাবে। আর ডিজিটাল প্রোডাক্ট
তুমি তোমার নিজের প্রোডাক্ট সেখানে সেল করতে পারো। ড্রপ শিপিং, আচ্ছা এটা আমাদের বিষয় না, এটা বিজনেস প্ল্যাটফর্ম, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব সেহেতু এটা আমাদের জন্য না। শপিফাই বা ইজি এসব বড় বড় প্ল্যাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে ড্রপ শিপিং করা হয়। আচ্ছা, এটাও আমাদের কাজের না। আচ্ছা, এটা আমাদের স্টক ভিডিওগ্রাফি অর সরি ফটোগ্রাফি অর ভিডিওগ্রাফি। If you have photography or videography skill, you can sell your work, stock photography, website links. আচ্ছা, এখানে সে আমাদেরকে বলছে যে তোমার একটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করো এবং যেখানে তোমার ফটোগুলো, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্কিলগুলো তুমি সেখানে পোস্ট করো। সেই ওয়েবসাইট দেখে মানুষ যখন তোমার কাছে আসবে আসবে তুমি তার কাছে সেগুলোকে বিক্রি করো, সেটাই বলতেছে। এখানে বলছে সেল প্রোডাক্ট অর সার্ভিস। এটা কিন্তু আমাদের বিষয় না, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবো, আমাদের কোনো প্রোডাক্ট থাকবে না, জাস্ট আমরা নিজেরাই একটা প্রোডাক্ট আমাদেরকেই বেচতে হবে আমাদের স্কিল গুলাকে। তো সেই ক্ষেত্রে এটা জানা আমাদের খুবই প্রয়োজনীয়, যেহেতু ক্রিয়েট এ সেল ডিজিটাল প্রোডাক্ট লাইক ইবুকস, কোর্সেস, টেমপ্লেটস অর সফটওয়্যার। এখানে কিন্তু আমাদের সেল করতে হবে বায়ারের, মানে আমরা যার কাজ করব, যার কাছ থেকে আমরা টাকাগুলো নিব, তার যে ডিজিটাল প্রোডাক্ট হোক, কি কোর্স হোক, টেমপ্লেট বা যে কোনো আদার্স কিছু, তার একটা বড় বিজনেস থাকতে পারে, সেটাকে দেখাশুনো করার জন্য যে আমাদেরকে কাজটা দিবে সেটাই বলা হয়েছে ওখানে। আচ্ছা, 9 নম্বর দেখি আমরা। 9 নম্বর রিমোট জব, মানে অনলাইনে যেই ইত্যাদি ইত্যাদি রিমোট জবের কথা বলা হয়, যে কিছুক্ষণের জন্য যে তোমাকে এত একটা কোম্পানি তোমাকে একটা, ধরো পেপাল কোম্পানি যে তোমাকে সাইন আপ করার জন্য $20 দিবে। তো এগুলোকে আমরা রিমোট জব হিসেবে বলে থাকি, যেটাগুলোকে রেফারেল কিংবা যাই হোক এমন কিছু বুঝে থাকি। এই যে আমাদের মোস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে অন্যর সোশ্যাল মিডিয়াকে ম্যানেজমেন্ট করে তার বিজনেস গ্রো করে কিংবা তার পিন্টারেস্ট কিংবা ফেসবুক লিঙ্কডইন অ্যাকাউন্টকে গ্রো করে তার জন্য কাজ করে আমাদেরকে তার কাছ থেকে পেমেন্টটা নেওয়া লাগবে। যেমন ধরেন, অফার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস টু বিজনেস and looking to grow their online presence. You can manage their accounts, create content and run advertising campaign। মানে ক্যাম্পেইন বলতে আমরা এখানে যেটাকে অ্যাডস বলে থাকি সেটাই হলো আমাদের ক্যাম্পেইন। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজনের হয়তোবা একটা বিজনেস আছে, ধরেন আপনার একটা বিজনেস আছে, কিসের বিজনেস, মোবাইল বিজনেস আছে। তো সেটাকে আমার কাছে আপনি দিলেন যে তুমি আমার এই মোবাইল কোম্পানিটাকে প্রচার করো। তো এর জন্য কি করব, আমি তোমার জন্য তোমার একটা ওয়েবসাইট খুলে দিব কিংবা তোমার একটা ফেসবুক পেজ খুলে দিব, সেখানের মাধ্যমে একটা কন্টেন্ট রেডি করব আমি আমার কোয়ালিটিতেই, তুমি শুধু ইমেজটা দিবা, কি তোমার যদি কোনো কন্টেন্ট রেডি থাকে সেটা আমাকে দিবা এবং আমি সেটাকে ক্যাম্পেইন মানে অ্যাডস ক্যাম্পেইন করে সেটাকে তোমার বিজনেসটাকে গ্রো করে দিব। এটাই মূলত। তো আমরা জানতে পারলাম আজকে যে হাউ টু মেক মানি অনলাইন, এটার সম্পর্কে চ্যাটজিপিটি আমাদেরকে কি বলে। তো আমাদের ফার্স্টেই বলছে কিন্তু ফ্রিল্যান্সিং, আর ফ্রিল্যান্সিং এর এই প্রতিটা কাজই কিন্তু ফ্রিল্যান্সিং এর, ঠিক আছে। যতগুলো ফ্রিল্যান্সার আছে হয়তো এক একজনের এক একটা স্কিল আছে, বাট সকলের এই কাজগুলো জানা না থাকলেও কম বেশি ফ্রিল্যান্সারের প্রায় সকল কাজই জানা আছে। এই যে 2 নাম্বার কাজ, এটা বাদে বাকি যে 9টা কাজ আছে 10টার ভিতরে, এই কাজগুলো সকল ফ্রিল্যান্সার না করলেও কিছু সংখ্যক ফ্রিল্যান্সার কিছু কিছু কাজ নিয়ে সবাই দক্ষ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এরপরে পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ।